এই সরকারের সামনে বাজেট তো বটেই, বড় একটা চ্যালেঞ্জ। যে যে পরিমাণ মূল্যস্ফীতি, যে পরিমাণে টাকার জন্য হাহাকার, সেখানে টাকা ইনকাম করবে কোথা থেকে মানে যোগান দেবে আর কিভাবে সরবরাহ করবে। অর্থাৎ নানা প্রকল্প, তারপরে নানা যে কল্যাণমূলক যে কর্মসূচি, ফ্যামিলি কার্ড সহ এই সরকার পরিচালনার এই বিশাল জনবল, সেইগুলোর বেতন ভাতা দেওয়া, উন্নয়নমূলক কাজ করা, এগুলি খুবই কঠিন এখন সময়টা। তবে তার থেকেও কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ আইন শৃঙ্খলা পরিস্থিতি। ইতিমধ্যে দেখেছেন যে খুলনারই যে চিত্রটা, ভয়াল চিত্র চলে আসছে, যে 9টা কিলার গ্রুপ সক্রিয়। তারপরে রিপোর্ট প্রকাশের পর 100-150 জনকে অ্যারেস্ট করছে। সব এগুলি চুনাপুটি, যারা মূল তারা কেউ ধরা পড়েনি। ধরো এগুলি তো রিপোর্ট হওয়ার আগেই তারা বুঝতে পারে, সাথে সাথে তারা সরে গেছে। তারপরে এখন এই যে হাম, ডেঙ্গু, এই সমস্ত মিলায় এমনিতেই পরিস্থিতি ভালো না। তার মধ্যে বাজেটের চাপ, তার থেকেও বড় চাপ আইন শৃঙ্খলার চাপ। সে কারণে প্রধানমন্ত্রী এটা ইতিমধ্যেই মানে নজরে এনেছেন যে তার সামনে চ্যালেঞ্জটা কি। এই মুহূর্তের চ্যালেঞ্জটা হচ্ছে 11 তারিখে যে বাজেট হবে, সেই বাজেটটা কিভাবে তিনি উপস্থাপন করবেন, কিভাবে এই বাজেটটা সবাইকে সমন্বয় করবেন। আর একটা হচ্ছে আইন শৃঙ্খলা নিয়ে। আজকে দেখেন বাজেট অধিবেশন প্রাক্কালে কালকে যেই মিটিংটা হয়েছে দলের, সংসদীয় দলের সবাই, সেই সবাই কিন্তু বাজেট নিয়ে কথা বলার কথা, কিন্তু সেই সবাই আসছে আইন শৃঙ্খলা। কারণ সরকার তো জানি, আর গণমাধ্যমেও যে ধরনের আইন শৃঙ্খলা জনিত যে ধরনের খবরাখবর আসছে, তাতে সরকারের যথেষ্ট টনক নড়েছে। এবং এখন বলা যায় যে সালাউদ্দিন আহমেদকে সংসদ বা রাজনৈতিক ইস্যু থেকে তার নিজের মিনিস্ট্রির, এটা বড় চ্যালেঞ্জ, এটা বড় যুদ্ধ। এখন সর্বমুখী যুদ্ধ করার অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রী থাকবেন না। সংসদকে সামলাইতে হবে রাজনৈতিক অন্য কাউকে, আর তাকে কনসেন্ট্রেট করতে হবে স্বরাষ্ট্রে। আর তা নইলে উনি ওই রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সামাল দেবে, স্বরাষ্ট্র সামাল দিতে হবে তা আরেকজন। এটা আমার অভিমত। সরকার কিভাবে চালাবে এটা সরকারই ভালো জানে। এখানে বলা হচ্ছে বাজেট ঘিরে উস্কানি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভ্রান্তি মোকাবেলায় ধৈর্যের আহ্বান প্রধানমন্ত্রী। সবচেয়ে বড় এখন সোশ্যাল মিডিয়া কিন্তু হয়ে দাঁড়াচ্ছে। কোথা থেকে ছবি নিয়ে জোড়া দিয়ে ছেড়ে দিচ্ছে, বলতেছে যে এই এখানে বিপুল মানুষের মিছিল, এবং সাউন্ড ওর সাথে ম্যাচ করে দিচ্ছে। মানে মিছিল হচ্ছে একটা, সাউন্ড বাইট দিচ্ছে ওর সাথে, ট্যাগ লাগা দিচ্ছে যার সাথে মিল নাই, কিন্তু একটা ভয়ঙ্কর একটা মিছিল, যে সারা দেশে আওয়ামী লীগের লোকজন নেমে পড়ছে এবং বিশাল বিশাল মিছিল হচ্ছে। আর এই মিছিলটা দিয়ে প্রমাণ করতে হচ্ছে যে সরকারের একেবারে জনভিত্তিটা নেই। তার মধ্যে তো আছেই বিভিন্ন জনের যেভাবে ফ্রি স্টাইল কথাবার্তা বলতেছে, তাতে আরো সরকারের অবস্থানকে টলানোর চেষ্টা করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শীঘ্রই সারা দেশে অভিযান চালানো হবে। আসলে এই অভিযান, এটা সারা বছর চলতে হবে, এবং এটা হবে একেবারে বেছে বেছে। গণহারে অভিযান চালায় লাভ নেই। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আপনাকে স্পটে অভিযান চালাইতে হবে। একেবারে কেন্দ্রগুলো আগে ধ্বংস করতে হবে। এখন চুনোপুটি ধরতে যে ওই মানে রাঘব বোয়ালরা যদি বেড়ে যায়, তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি যা তাই হবে। তো যাই হোক, তিনি বলছেন প্রধানমন্ত্রী যুদ্ধ বিগ্রহ সহ বড় ধরনের আর্থিক চাপের মধ্যে বিশাল অঙ্কের ঘাটতি বাজেট দিয়ে সরকার যাত্রা শুরু হচ্ছে। তবে তিনি সংসদে আশ্বস্ত করেন আপনারা মানে সুন্দর বাজেট পাবেন, আপনারা সন্তুষ্ট হবেন। সেটা দেখা যাক কতটুকু, এটা তো উনি বলবেনই। কিন্তু ওই বাজেটের সাথে এবার আইন শৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতিটা আমি বলবো না যে এক অবনতি হয়েছে, বরং আইন শৃঙ্খলা আর এই বাজেট, এইটা হবে এই জুন মাসে দুই বড় বিপদ। এই বিপদটা যদি সামাল দিতে পারে সরকার টিকে যাবে। মানে টিকে যাবে বলতে আবার মনে করেন না যে উল্টায় পতন ঘটে যাবে, তা না। অন্তত এই চ্যালেঞ্জটা মোকাবেলা করতে পারলে সরকারের আরেকটা প্রমোশন হবে, অর্থাৎ আরেক ধাপে উঠে সে তখন অন্য সংকটগুলো সমাধানের দিকে এগোতে পারবে।